লস অফ টেন্ডন রিফ্লেক্স এটা নিয়ে আজকে একটু কথা বলবো। যদি টেন্ডন রিফ্লেক্স না পাই, কী অসুখ চিন্তা করব? প্রথমত পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথি হলে কিন্তু আমরা কোনো লোয়ার মোটর নিউরন লেশনটা আগে বলবা। লোয়ার মোটর নিউরন লেশন হলে আমাদের যে জার্কগুলো সেগুলো অ্যাবসেন্ট হয়। এরপরে যেটা আমরা বলি যে পেরিফেরাল নিউরোপ্যাথি এখানে কিন্তু জার্কগুলো অ্যাবসেন্ট থাকতে পারে। আমরা সাধারণত নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক এই ২ টা জার্ককে খুব বেশি গুরুত্ব দিই। পরীক্ষায় কিন্তু এগুলো দেখাতে বলে, এটা প্র্যাকটিস করতে হবে। নি জার্ক কিভাবে দেখে, অ্যাঙ্কেল জার্ক কিভাবে দেখে। তো যাক এগুলো অ্যাবসেন্ট পেলে আমরা ১ম এ লোয়ার মোটর নিউরন লেশন, তারপরে পেরিফেরাল নিউরোপ্যাথি বলব। এরপর ডর্সাল কলাম লেশন। যদি ডর্সাল কলামে কোনো লেশন হয়, তাহলে কিন্তু এরকম হতে পারে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে পেরিফেরাল নিউরোপ্যাথি বললাম, আপার মোটর নিউরন লেশন বললাম, ডর্সাল কলাম লেশন বললাম। এই ৩ টা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। তারপর নিউরোনাল শক। যদি কোনো শকে থাকে তাহলে কিন্তু এই আমাদের জার্কগুলো অ্যাবসেন্ট পাওয়া যাবে। এটা মাথায় রাখতে হবে নিউরোনাল শক। তাহলে এই কথাগুলো নিশ্চয়ই আমরা পরীক্ষায় বলতে পারবো। নিউরোনাল শক, তারপরে হচ্ছে যে বিশেষ করে লোয়ার মোটর নিউরন লেশনটা অবশ্যই আগে বলবা। এরপরে পেরিফেরাল নিউরোপ্যাথি, তারপর ডর্সাল কলাম লেশন, এরপরে হচ্ছে নিউরোনাল শক। ধন্যবাদ সবাইকে।